আমার সতীনের ঘরের সতীন আমি বুঝি না কেমনি এরা মানে কিছু মহিলা আছে আমাদের বাংলাদেশে আসলে অন্য মহিলার স্বামীকে কিভাবে চলে বলে কৌশলে নিয়ে আসবে পটাইয়া পটাইয়া টাকার জন্য অর্থ লোভের জন্য মানে বা ভালোবাসা এরে আমি বুঝি না এদের ভালোবাসা কোনো একটা ইয়াং ছেলের জন্য আসে না বা একটা লোকের বউ মরে গেছে এটার জন্য আসে না। যাই হোক আমার কেন এরকম হয় না আমি বুঝি না। আমি কেন একটা সুগার ড্যাডি পাই না আমি বুঝি না। এরা কেমনে এই সুগার ড্যাডি পায়? মানে আমি বুঝি না। আমার খালি চোখ চলে যায় এই যে থালা বাসনের দিকে, ভাতের প্লেটের দিকে, ড্রেসের দিকে। মার্কেটে গেলেই ভাইয়ের বউদের সাথে বলি, ড্রেস কিনে দাও। তারপরে হচ্ছে যে ওদেরকে নিয়ে কোথাও গেলে বা এটা কিনে দাও, ওইটা কিনে দাও, এইটা কিনে দাও। মানে সবসময় খালি আমার নজর যায় এগুলার দিকে এবং হাঁড়ি পাতিলের দিকে। সেদিন আমার ভাইয়ের বউ বলছে, "তোর নজর যায় কিচেনের জিনিসের দিকে বেশি, সেজ সেজন্য তোর সংসারে হয়নি।" আমি বললাম, "আসলে কথাটা ঠিক। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি বিদেশ থেকে সব জিনিস নিয়ে যেতাম। এমনকি টয়লেট ব্রাশ করাটা পর্যন্ত আমি বিদেশ থেকে নিয়ে যেতাম। তেলটা বিদেশ থেকে নিয়ে যেতাম, চালটাও নিয়ে যেতাম। কারণ আমার তো ওজন যেটুকু আছে ওইটুকুতে হতো। তারপরে হচ্ছে যে আম রান্না করার চামচ-টামচ সব আমি বিদেশ থেকে নিয়ে আসতাম। মানে বাংলাদেশে। মানে বাংলাদেশে আমার বাড়িটা একটা বিদেশে কর্নার ছিল।